আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। রাত্রের থেকে ভিডিওটা শুরু করলাম। এখানে গরুর চাপ বানাবো। পরিমাণ মতন গরুর মাংস নিয়ে নিয়েছি, তারপরে পেঁয়াজ বাটা আর পেঁপে বাটা দিয়ে দিলাম। এখানে পরিমাণ মতন সব কিছু দিয়ে তারপর আদা রসুন বাটা দিয়ে দিলাম 2 চামচের মতন। আদা রসুন বাটা, পেঁপে বাটা, পেঁয়াজ বাটা দিছি। এখানে হলো আস্তে আস্তে দিচ্ছিলাম আর দেখাইতে দিচ্ছিলাম। এখানে লবণ দিলাম পরিমাণ মতন 2 চামচের মতন, তারপরে ধইনা গুঁড়া দিব 2 চামচের মতন, মরিচ গুঁড়া দিব 3 চামচের মতন, তারপরে দারচিনি, এলাচ, লং এর গুঁড়া দিব, ফাঁকি দিব হলো 2 চামচের মতন, তারপরে হলো গোলমরিচের গুঁড়া দিব 2 চামচের মতন। সব কিছু দিয়ে তারপরে সরষের তেল দিব, জিরা গুঁড়া দিব, সব কিছু দিয়ে হাতে মাখিয়ে তারপরে 5-6 মিনিটের জন্য 5-6 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। সব মশলা আমি এখানে অ্যাড করতেছিলাম আমার ছেলের জন্য। আপনারা সবাই দোয়া করছেন আলহামদুলিল্লাহ। আমার ছেলে এখন একটু সুস্থ আছে আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছে। এখানে আমি দিয়ে দিলাম হলো সয়া সস দিয়ে দিলাম পরিমাণ মতন, আমার পরিমাণ মতন সরষের তেল দিয়ে দিলাম। এটা সুন্দর করে মাখিয়ে 2-3 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেবো। এর নান রুটি দাও খাওয়া যায়, তুন্দা রুটি দাও খাওয়া যায়, সব কিছুতে আপনারা খাইতে পারবেন। আমরা নান রুটি বানিয়ে খেয়েছিলাম। সুন্দর করে আমি খাইতেছিলাম। মাখিয়ে তারপরে হলো রেস্টে 2-3 ঘন্টার জন্য রেখে দেবো। রেস্টে রেখে দিয়ে তারপর আবার ভিডিওটা শুরু করব। এখানে হলো রেস্টে মাখিয়ে তারপরে রেস্টে রেখে দিছিলাম। তাই ফ্রাই প্যানে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিছিলাম। তেল দিয়ে ফ্রাই প্যানের তেলটা আসার পরে হলো আমি এখানে মাংসটা যে মাখায় রাইখা দিছিলাম না, 2-3 ঘন্টা পরে হলো বাছতে নিচ্ছিলাম। এখানে আমি পরিমাণ মতন তেল দিয়ে এখন আর হলো আমি মাংসটা দিয়ে দিব ফ্রাই প্যানে। মাংসটা দিয়ে ঢাইকা দিলে না কি হবে, পানি ছেড়ে দিবে। পানিটা ছাড়া হলে ভাজা হলে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিব। কাঁচামরিচ কুচি দিয়ে সুন্দর করে এখানে হলো মাংসটা দিয়ে দিতেছিলাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আশা করি। এটা আমি 5-6 মিনিটের জন্য ঢাইকা দিব। অল্প জাল কমায় অল্প জালে দিয়ে দিব। এখানে দেখেন কত পানি উঠে গেছে। এখন ভাজা হয়ে গেছে, ভাজা হয়েছে। এখন কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি আমি দিয়ে দিব। পেঁয়াজটা কুচি করে দিলে কামড় লাগলে না অনেক ভালো লাগে। আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখেন, অনেক ভালো লাগবে। এখানে সুন্দর করে আমি আর কোনো ভিডিও রাত্রে নিতে পারি নাই। এটা বানানোর পরে হলো আমরা সবাই মিলে খাইছি, তো আর রাত্রে কোনো ভিডিও নিতে পারি নাই আমি। এটা আপনারা এইভাবে খেয়ে দেখেন, বানিয়ে ভালো লাগবে। সকালবেলা রাত্রে 4টার থেকে বৃষ্টি হইতেছিল। সকালবেলা হলো একটু বৃষ্টি কমছে। কমার পরে হলো আমি আবার ভিডিও করতেছিলাম। আমার শাশুড়ি দেখি রান্না বসাই দিছি, খাসির মাংস বসাই দিছে রান্না। তারপর আবার আমাকে বললো একটু পানি দাও তো, গরম পানি দাও তো চুলায়। তা আমি আবার গরম পানি দিয়ে খাসির মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি ডাইলা দিলাম ডেক্সির ভিতরে পরিমাণ মতন পানি দিয়ে, তারপর ডাইলা দিলাম। এখন হলো আমি ঢাইকা দিয়ে সুন্দর করে হলে আমি হলো এখানে জিরার ফাঁকি দিয়ে নামাই ফেলবো। আর কালারটা অনেক সুন্দর। আমি তো খাসির মাংস খাই না, আবার সবাই খায় খাসির মাংস করে, আমি খাই না খাসির মাংস। আমার কাছে জানি লাগতেছে কি খাসির মাংসের ভিতরে একটা গন্ধ লাগে। যেভাবে রান্না করুক একটা গন্ধ লাগতেছে, কেমন জানি লাগে। মাঝে মাঝে না গরুর মাংসের ভিতরে আমার একটা গরুর গন্ধ লাগে, জন্য আর আমি খাই না গরুর মাংস। মাঝে মাঝে খাই না, খাসির মাংস তো খাই না আমি। শুধু মুরগির মাংস ছাড়া আর গরুর মাংস ছাড়া কোনো কিছুই খাই না আমি। এখানে জিরার ফাঁকি দিয়ে দিলাম। আপনাদের সাথে কথা বলতে বলতে জিরার ফাঁকিটা দিয়ে তারপরে 2-3 মিনিট রেখে আমি নামাই ফেলবো। নামিয়ে তারপরে হলো মাছ রান্না করব। আমি আবার মাছ রান্না করবো। আমি আবার খাসির মাংস খাই না, তো তাই মাছ রান্না করবো। দেখেন কালারটা কি সুন্দর হয়েছে। এখানে হলো মাছ রান্না করব বেগুন দিয়ে আর আলু দিয়ে আর টমাটো দিয়ে। এখানে হলো আমি সুন্দর করে তরকারিটার ভিতরে সব মশলা দিয়ে মাছটা আমি এখানে সুন্দর করে ধুয়ে শিলন মাছ রান্না করব। দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে হলো কষাইতে এটা বেশি কষাই তারপর নামাই ফেলবো। আর শিলন মাছ তো নরম থাকে না, কষানো হলে তরকারি দিয়ে দিই শিলন মাছের ভিতরে, মাছটা ভেঙে যাবে। এই জন্য আমি নামাই ফেললাম। নামাইয়ে তারপরে হলো এটা সুন্দর করে কষানোর পরে হলো তরকারিটা সুন্দর করে কষাইয়ে তারপরে পানি দিয়ে যে আমি মাছটা নামাই ফেলছি। এখন তরকারিটা দিয়ে দিলাম। এখানে সাথে বেগুন আছে, 3 পদের তরকারি আছে। পটল আছে, আলু আছে, বেগুন আছে,
তারপরে হলো আর কিছু নাই কি, এখন টমাটম দিব। তরকারিটা না অনেক মজা হয়েছিল আর ভালোই লাগছিল তরকারিটা। এটা সুন্দর করে কষাবো, 5-6 মিনিট লাগায় কষাইতে হয় বেগুন মেগুন, তারপরে তরকারি অনেক ভালো হয়। আমার কাছে তো তরকারি কষানো ছাড়া ভাল লাগে না, কষানো থাকলে বেশি কষানো হইলে ভালো লাগে তরকারিটা। এখানে কষানো হয়ে গেছে, আমি পানি দিয়ে দিলাম তরকারিটার ভিতরে। পানিটা দেওয়ার পরে হলো আমি না এই যে ঢাইকা দেবো 5-6 মিনিট। ঢাইকা দেওয়ার পরে হলো উতরানি আসলে আমি মাছটা ঢাইলা দিব। মাছটা ঢাইলা দিয়ে তারপরে হলো আমি রান্না করব। এখানে হলো 2-3 মিনিট পরে একটা টমাটম কাইটে দিয়ে দেবো আর ধইনা পাতাটা কাইটে দেবো। আর কোনো ভিডিও শ্যুট নিতে পাইনি। পরে গোসল করব, নামাজ পড়বো। আজকে শুক্রবার না, জুম্মা মোবারক না, জুম্মার দিনে তো ভিডিও বেশি একটা করা যায় না। রান্না বান্না করা শেষ হইলে, খাওয়া দাওয়া শেষ করে তারপরে নামাজ পড়ে তারপরে হলো আমি করি, একটু শুয়ে থাকি বাচ্চা নিয়ে। আর বাচ্চা তো একটু অসুস্থ, এই জন্য আপনারা সবাই আমার বাচ্চার জন্য দোয়া করছেন। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আমি কালকে ভিডিও দিতে পারি নাই, ভিডিও করতেও সময় লাগে। বাচ্চা অসুস্থ থাকলে তো ভিডিও একটা বেশি একটা করা যায় না। এখানে হলো তরকারিটা আমি নামাই ফেলবো, দইনা পাতাটা দিয়ে এই তরকারি নামাই ফেলবো।